লায়লা বলেছে তোমার সন্তান তার গর্ভে ছিল, এটা কি ছিল? সে নাকি বলে পরবর্তীতে তা আবর্ষণ করে দিচ্ছে। এটার উত্তর ওই দিতে পারবে ভালো করে, এগুলো আমি বলতে পারি। হালাই কামড়া করলো কি, মধু খাইছে, মধু খাইয়া মধুর স্বাদ পাইছে, এখন বলে জানে না। সে বলছে উত্তর তুমি দিতে পারবা। আমার কাছে এগুলো কখনো ধরে পড়ে নেই, আমি শুনি, আমার কাছে বলে নাই কখনো এগুলো। কখনো তোমাকে বলেনি? না। তুমি বাজান খালাম্মার কুলে ঘুমাও, তুমি মধু খাইছো, তুমি কইতাছো জানো না। তুমি তো জানোই মধু খাইলে মধুর বীজ বাইরেব। কেরে প্রিন্স মোমেনুল, তুমি মধু খাইবার সময় কি তা হুশে আসিলা না? এটা কি আসলে সম্ভব যে হুশ ছাড়া মধু খাওন যা? যে জায়গায় লাইলা খালাম্মা কয়া দিছে লাইলা খালাম্মার পেটে তোমার বাচ্চা আছিল, অবর্ষণ করে নষ্ট করছে, তাইলে অবিশ্বাসের কিতা আছে? মধু খাইছো, মধু স্বাদ রাখে মানুষকে কইতে পারো না? টুকাই মামুন, তোমার মতো মধুখোর আমরা জীবনে কমই দেখছি। মধু খাইবা মধুর স্বাদ কইতা না, ভালোই সারা জীবন বয়ে বয়ে মধু খাইছো, তারপরে কি করছো? মাইরা মাইরা মধুর চাকেরে দাগ করে দিছো। এখন বাজান ধরছে তোমারে কেমনে ছোট জাতি দেহার লেগে বয়ে রইছে। আন্টি মুখ দিয়ে কিছু কইলে দেয়ার সাউন্ড বাইরো না অনে, কারণ এখন বেশি কথা কইলে তো 14 শিকার গরম গরম ডিম। সাবধান, কোন কথা গন যেত না। যেমনে মা বলে এমনে ছেলের মতো কথা শুনো। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।